আল্লাহ দনি বানাইছিল শয়তান ডে, শয়তান হইছে একবার হে দনি আসলো, কিন্তু তার দনটা হারিয়ে গেছে। খিলা হারিল। দেখো আল্লাহর বন্দেগান, রাসূলুল্লাহর যেই সময় মেরাজ নসিব হইল, মেরাজ নসিব হওয়ার পরে রাসূলুল্লাহ যেই সময় 7 আসমান ফাড়ি দিয়া গেলাম, 7 আসমান ফাড়ি দিয়া যখন গেছেন আর সে আজিম ঘুরিয়া আসার সময় আবার 7 আসমানটে আপনার অতিক্রম করিয়া সর্বশেষ আসমানের নিচে যখন আসলাম, আসার সঙ্গে সঙ্গে দেখুন একজন মানুষ আল্লাহর রসুলের কিনারা লইছেন মানুষের সুরত। নবী যে প্রশ্ন করল, বা তুমি খে? বলে আমি মোহাম্মদ আপনার অপেক্ষা আছি বহুদিন তাকিয়াম, বহু সময় অপেক্ষা করি। বলে খেনে তুমি খে? বলে পরিচয় ফরে দিমু, পরিচয় ফরে দিয়ার আপনারে। বলে কিতাল লাগিয়ে আপনি এই জায়গা? বলে আপনার অপেক্ষায় আপনি 7 আসমান ফাড়ি দিয়া গেছেন, আবার ঘুরিয়া 7 আসমান ফাড়ি দিয়া আবার জমিনও আসার সময় আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বলে কি জানতে চান? বলে 1 নম্বর হইল আপনি হক্কা চান 4 নম্বর আসমানের মধ্যে সফর যখন করলা, জিব্রাইলে আপনার লইয়া সফর করলা, তখন আপনি কি দেখতে পাইলাম? সফর করতে কিতা দেখুন 4 নম্বর আসমান। ওই সময় রাসূলুল্লাহ কইলা 4 নম্বর আসমানের মধ্যে আমি দেখলাম সোনার পাহাড়, সোনার একটা ময়দান শহর, এর সুন্দর একটা কুরসি দেখলাম, তখ দেখলাম, তাও সোনার। ওই সময় হে খান্দেরার করে মোহাম্মদ, এই সোনার তখ্তর, সোনার পাহাড়র, সোনার জমিনের একদিন আমি মালিক আসলাম। তুমি নু কিলা মালিক আসলা? বলে আমি আগে আসলাম মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতাগুলোর সর্দার আসলাম, সব ফেরেশতাগুলোর সর্দার আসলাম। আমি আল্লাহর হুকুমরে অমান্য করার কারণে, ভিতরে ফখর আসার কারণে, তকব্বরি আসার কারণে, সাধারণ একজন আদম জাতি আল্লাহ বানাইছিল, আদমরে সজদা করলাম না। আল্লাহ আমার এত নিম্ন স্তরে নিয়ে পৌঁছাইলে, এখন আমি শয়তান। বলে শয়তান তুমি ও জায়গাত আমার অপেক্ষা করডাইনি, উপরে দি যাইতে পারো না নি? বলে না, যেই দিন আমার আল্লাহ শয়তান বলিয়া ঘোষণা দিলাইছেন, আমার উপরে আল্লাহ লানত পড়ি গেছে, সেই দিন দেখি আসমানের উপরে যাওয়ার সেই ক্ষমতাটুকু আমার আর নাই। ও পাওয়ার শেষ, আসমানের নিচে তান পাওয়ার শেষ। হো সম্পদর লাগি খান্দে, খান্দি বলে দেখুন চাই সোনার চেয়ার, সোনার ময়দান। হ্যাঁ, আখতা যদি কুয়াবে কোনোদিন দেখুন, যদি আখতা অমুক জায়গাত সোনার দলে গু আছে, যাইবানানি গুমতে গুটে দৌড় দিবানানি পঞ্চায়, সারাও তো বুধবার সোনার উবার মূল্য বেশ, দন ইগা বড় দনি জলদি হওয়া যায়। এক বেটা খাবে দেখছে, এক জায়গাত মাটির তাকি খালি আগুন উঠে, উঠা দেখিয়া ঘুম তাকি উঠিছে, উঠিয়া সেই জায়গা বাঁচাইছে, চাইয়া কিচ্ছু অনুমান করতে পারছে না। আল্লাহর বন্দা গেছে, বুলি গেছে গিয়া কিছুদিন পরে আলিম সাহেবের কাছে গিয়া কইল, আলিম সাহেব আমি বুলি গেছি গিয়া আপনার কাছে, জলদি আসিয়া কোনো জিজ্ঞাসা করছি না, আমি খাবে দেখলাম মাটির তাকিয়া খালি আগুন উঠের। আলিম সাহেবে কইলা, আগে যদি কইতা জলদি জলদি, যদি কইতা দেরি হয়ে গেছে গিয়া, তুমি ও জায়গাত বিসমিল্লাহ কইয়া যদি সেদ মারতাই, তোমার নসিব আল্লাহ সোনা ধরাই লাইছিল, সোনা পাইলিলাই অনেক। বড় আফসোস করছে, বড় আফসোস করছে, হাই রে হাই সোনা গেল। ইলা যে কেউ হাবে দেব তো ঘুম থেকে উঠে যাইবার সেদ মারাত শুনছায়, বেশ কম আছে কিন্তু খেয়াল করবা। আরো 6 মাস পরে যেমনে দেখছে আগুন ও জায়গাত, এখন তো আর আলিম সাহেবরে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, কুদাল লইছে গিয়ে সেদ মারছে, সেদর লগে সাপ বাইর হইয়া তারে কুদানি শুরু করছে, কুদাল ফালাইয়া দৌড় দিছে। আলিম সাহেবরে গিয়া কইছে, আলিম সাহেব আপনি কইলাই সোনা পাওয়া যাইব, এখন দেখি আমি সেদ মারিয়া ফাইলাম, সাপ সাফে খাই লাইছিল, আমার ব্যাপার কিতা বুঝলাম না, তুমি আমার মারানিত লাগলাই না কিতা? হ্যাঁ, হাসলো খাইয়া সাপে, আমারে তো সাপে খাই দিছিল, আপনি কইলা সোনা ভাই মুসেদ মারলাম আশা করি, এখন দেখি সাপ। আলিম সাহেব কইলা, তখন যে সাপ যে কইসলা হিগুর তাবির একরকম, এখন আর অন্য রকম। বলে কেনে? তখন কইসলা আপনি শীতর দিন সাপ দেখলা, শীতর দিন আগুন দেখলে মানুষ দাঁড় লয়, আর গরমর দিন মানুষ আগুন দেখলে দূরে যায়, এর লাগি সাপর তাবির হইল গিয়া গরমর মৌসুম একটা এবং শীতর মৌসুম আর একটা। শীতর মৌসুম আপনার লাগি বালা, গরমর মৌসুম আপনার লাগিয়া থাকছে গিয়ে একটা আপনার লাগি খারাপ। দিনও দেখলে খাবর এক তাবির, রাত দেখলে খাবর এক তাবির,
আমরার কিছু মানছে খাপ কইন হুজুর খাপ দেখছি গত রাত সোজা গইয়া দেখছি একবারে তাহাজ্জুদর টাইম। কোন জায়গান মনে করেন তাহাজ্জুদর টাইমও খাবো দেখলে সঠিক আর সঠিক না, জি না, এখানে দিনক গুমো দেখলে খাবর তাবির ফলি যায়, দিনও হলে রাইতো হলে। তবে গভীর রাত্রিতে খাপ যদি দেখুন ই খাপ বেশিরভাগ কারেক্ট হয়। অতএব যদি কোনো মানুষের যদি অজুর সহিত ঘুমায় আর গভীর রাত যদি খাপ দেখে খাবর তাবিরটা সঠিক হয়। তো আমি আমার মূল বিষয়ের মধ্যে আমি যাই আর আমার খাওয়া হয়েছে কিছু একটা বিষয় নিয়ে, একটা না দুই তিনটা আলোচনা নিয়ে করার লাগিয়া আল্লাহর বন্দেগান শয়তানে তার দনর লাগি জীবনে খুব বেশি আফসোস করছে, খান দিছে। কারণ তার দন একদিন আসলো, বড় সম্মানই আসলো, পরে সম্মানও গেল দনও গেল, খান্দিতে আর ধনী হইতে পারলো না। কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ধনী হইতে পারতো না, কারণ তার উপরে খাস আল্লাহর লানত পড়ে গেছে গিয়া। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মানুষ জীবনে মানুষ এইভাবে দ্বন্দ্বৌলত চায়, মানুষ এইভাবে সম্পদ চায়। কিছু মানুষে আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করেন, কিছু মানুষের সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, ও আমার বন্ধগণ, ও ইমানদারগণ, তুমি তাই হালাক হইও না, বরবাদ হইও না। তুমি তাই যখন মালওয়ালা বনি যাইবাই, মাল হয় নানি হই যায় সম্পদওয়ালা আল্লাহ বানাইন নানি, আল্লাহ না বানাইলে, আল্লাহ না দিলে কোনো অবস্থা হইতো না, যত চেষ্টা কর হাম হইতো না। আগে ফায়সালা হইতো আসমানো, ফায়সালা ওই আগে আসমানো। বিশেষ করে ও সূরার ব্যাখ্যার মধ্যে দেখলাম সূরা তুর ওয়া তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর, যে সূরা যেটা আছে ও সূরার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম আল্লাহ ফরিস্তাগুলোর আগে জানাই দেন, ও আমার ফরিস্তা হল, যাও দুনিয়াত অমুক জায়গা তমুক মানুষে আমি সম্মানিত করি লাইছি, তুমি তান খবর খান জানাইয়া দেও। আল্লাহ আগে আসমানও ফায়সালা করিলেন, খারে সম্মানী বানাই লাইছন। যখন আল্লাহ সম্মানী বানাই লাইবা, ফায়সালা করি লাইবা, ফরিস্তা হল দুনিয়াত আসিয়া জায়গায় জায়গায় খবর পৌঁছাইয়া যাইবা গিয়া ই মানুষরে অটোমেটিক সারা মানুষে সম্মান করা আরম্ভ করি দিবা। তখন আমরা যত টানি অসম্মানী করতাম, কাম হইতো না। আল্লাহ তানোর সম্মানী বানাই দিয়েছেন, ফয়সালা করে দিন, যাও অমুক মানুষে আমি অসম্মানের হালতে পৌঁছাই দিছি, ফরিস্তাগণ আসিয়া জায়গায় জায়গায় জানাই দিবা, মানুষে অটোমেটিক অসম্মানী কাজ করা আরম্ভ করবা। যাও এই বন্দারে আমি দনওয়ালা সম্পদওয়ালা বানাইয়া দিছি। তখন এই মানুষের রুজি রোজগার আল্লাহ জমিন এই পরিমাণ বাড়াইয়া দিবা, যেদিকে যাইব যে কাজ ধরব সব জিনিসের মধ্যে কামিয়া বইব, কোনো অসুবিধা হইতো নাই। যাও আমি অমুকরে গরিব বানাইয়া দিলাইছি, তারে আমি ধন সম্পদ ছিনাইয়া নিয়ার গিয়া। তখন ফরিস্তা জানাইয়া দিবা, আস্তে আস্তে সম্পদ যাবা আরম্ভ হয়ে যাব গিয়া, দরিয়াও রাখতে পারতা নাই। আগে সিদ্ধান্ত এখানো ফায়সালা এখানো আসমানো। এখন আসমানো যদি ফায়সালা হয়, এখন আসমান মুখা চাওয়া লাগবে না, না কোন চাই না রকেট নিয়ে উঠে দিতাম কেউ ঘুরে দিয়া পারবা নি, রকেট নিয়ে গিয়ে আল্লাহ বাইতা, জি না। এখন দন দৌলতর দরকার আছে, দন না হইলে আর একজনটা সাহায্য করা যাইব নি, কোন চাই সাহায্য করা যাইত না। এখন আসমান মুখা ফায়সালা বা হি রাস্তা এগু ভাইতে হইলে, হি নিশান ভাইতে হইলে আপনার আমার কোন কৌশলে কোন অবস্থায় আল্লাহরে কম সময়ে ডাকিতাম বা কম ডাকে আল্লাহ জলদি শুনিলে এইবার আমরা খাম হয়ে যাব গিয়ে, একটা পন্থা লাগবে না, না পঞ্চায়েত। আজ মনে করক আপনি আপনার এলাকাত একজন জেডপিসি আসুন, জেডপিসি তার কাছে একটা আপনি দাবি রাখছেন, জেডপিসি আপনারা চিনেন না, কিন্তু মেম্বার লইয়া গেলে জলদি হইব না, না পঞ্চায়েত। মেম্বারে কইবা আমার এরিয়ার মানুষ ও আমরার জিপির আর আমার ওয়ার্ডের মানুষও খাম খান্তা করিয়া দাও, খাম জলদি হইব না, না পঞ্চায়েত। একটা তো রাস্তা সঠিক পাইলাম জলদি, এর লাগি একজন সুপারিশকারী জলদি পাইলাম, এর লাগি আল্লাহর কাছে ফায়সালা করতে হইলে সময় লাগবে। আজকে তখন আপনি আপনাদের শিলচর ডিসি অফিস যেটা আছে, ডিসি মহোদয়ের কাছে আপনি একটা দাবি উপস্থাপন করতাম, মেমোরেন্ডাম দিতাম, দাবি করতাম। যখন ডিসির গেটের সামনে লেখা আছে 11টা AM 3টা PM,
এর ভিতরে ডিসির সঙ্গে সাক্ষাৎ যোগাযোগ কিবা তো 2টা থেকে 3টা পর্যন্ত সাধারণ যে কোনো মানুষের যোগাযোগ ডিসির সঙ্গে। এই সময়ের ভিতরে যদি আপনি যান ডাইরেক্ট ডিসির সামনে, যেই সময় যাইবা যাওয়ার পরে আপনার দাবি যেটা আছে তুলিয়া ধরবা, হমক বেশক জলদি একটা রেজাল্ট ডিসি আপনার দিলেই বলইয়া আইবা। আর যদি এই সময় যদি যাই না 10টার সময় যাইন দরওয়াজা বন্ধ পাইবা, 4টার সময় যাইন দরওয়াজা বন্ধ পাইবা, আপনি ডকেটও নিয়ে ছাড়িয়ে আইবা। আপনার যেটা আবেদন যেটা গ্রহণ হইতে পারে না হইতে পারে, কিবা তো ওইল এটার রেজাল্ট আপনার 3 মাস 6 মাস 3 বছর পরে আপনি পাইতে পারেন। বক্স যদি ভালাইয়া আনি রেজাল্ট জলদি আইন চায়, কোন দিন আইব আইব নি না আনি কোন বা উড়াইয়া ভালাইব হে নিয়ে মশাবান দিয়া, হ্যাঁ আইতে পারে না আইতে পারে, কোনো গ্যারেন্টি নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রে সহজে ডাকিয়ে সহজে আল্লাহর ডাক শোনার লাগি, আল্লাহর দ্বার লইবার লাগি একটা সময় আছে বাবা, বড় মকবুল সময়। সেই সময় আমরা সারা ঘুমো থাকি, সেই সময়টা হইল রাত্রির শেষ ভাগ তৃতীয়াংশ সময়, তাহাজ্জুদের সময়। এই সময়ের মধ্যে আমরা আল্লাহর জাতরে ডাকিয়ার না, আল্লাহর জাতরে ইয়াদ করিয়ার না, আমরা সারা কি করিয়ার 11টা 12টা পর্যন্ত মোবাইল চালাইয়া বা গপসপ করিয়া মামলত লইবার সময় আমরা ঘুমাই যাইয়ার গিয়া। যে সময় ডাকিতাম আল্লাহ রে ও সময় আমরা ঘুমাই যাইয়ার, রাত অধিক দেরি করিয়া ঘুমাইয়ার, ফজর পরে খোঁজা করিয়ার। মকবুল সময়ের মধ্যে ডাকিয়ার না, বড় আমরা কম বক্তি কারবার করিয়ারের কারণে জীবনে আমরা আল্লাহর কাছে চাওয়ার সময় কিন্তু আমরা চাইয়ার না। এই সময় মকবুল সময়ের মধ্যে তাহাজ্জুদের সময় বান্দা বান্দিরা যদি আল্লাহর দরবার দোয়া করে আর কান্দে, আল্লাহর যাতে বড় তাদের আরজরে শুনেন, দোয়ারে বড় কবুল করেন। আল্লাহর বান্দা বান্দি হলে যেটা চায় আল্লাহ বড় জলদি আর মনের বাসনারে পূরণ করিলেন। হক সুবহানাল্লাহ। এর লাগি প্রত্যেক দিন ভারিও না, মাঝে মধ্যেও বালা তাহাজ্জুদের সময় অজু পড়িয়া 4 রাকাত 8 রাকাত 12 রাকাত 8 পারেন না 4 রাকাত বলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে আমরা দোয়া করতাম। যে সময় চাইতাম দোয়া করতাম, আল্লাহর কাছে গ্রহণ করাইতাম, জলদি রেজাল্ট পাইতাম। এই সময় আমরা চাইয়ার না, আমরা এমনি এমনি বেজান হুজুর দোয়া করিও, মেসাব দোয়া করিও, সাহেব দোয়া করিও, খালি অন্যর কাছে তো নিজে পারি না, নিজেরই সময়ও নেই খালি ওলা রানি, খালি হুজুরও হল দি সাহেবও হল দিয়া ওলা রানি দোয়া করি, আর নিজে দোয়া করতাম পারি না। নিজে খান্দক্কা দোয়া করক্কা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। কিয়ামতের দিন ময়দানে মাহশর এক গুরু মানুষ সকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনো হিসাব লইতা নাই, বেলা হিসাবে তাদের রে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করবা বলে খারা। যারা শেষ রাত্রিতে উঠিয়া আল্লাহরে ডরাইয়া ডাকিছে, ইয়াদ করছে, আল্লাহর কাছে কান্দিছে কিয়ামতের দিন আল্লাহ শেষ রাত্রে কিছু সময় জাগ্রত থাকনেওয়ালারে আল্লাহ আর হিসাব লইতা নাই, বেলা হিসাবে তাদের রে জান্নাত দিলাইবা। হক সুবহানাল্লাহ। এর লাগি মুহতারাম হাজিরিনে কেরাম, ধন দৌলতর পয়সার দরকার আছে, সুখ শান্তির জীবনের দরকার আছে, শেষ রাত্রিতে উঠি আল্লাহর দরবার ডাকক্কা, আল্লাহর ইয়াদ হরক্কা। 2 নম্বরে ইয়া থাকছে কি আল্লাহর বন্দেগার, আমি কিছু আমল আপনাদের সম্মুখে আমি হইয়া দিয়ার, যে আমলগুলা যদি পারেন তাহলে আল্লাহর দরবারে আমলগুলা হরক্কা। 2 নম্বর হইল গিয়া বলে কি, যদি জীবনে সুখ শান্তি চান, রুজি রোজগার বাড়িত, আল্লাহ আপনার জিন্দগির শান্তির জিন্দগি দান করত, কোরআন শরীফরে তিলাওয়াত করো। কোরআন শরীফরে হর দিন একবার, এক টাইমে করলে বালা, এক টাইমে পারছেন না, অন্যান্য টাইমে তিলাওয়াত করক্কা। একবার রোজানা কোরআন খান একবার চকুর সামনে আনক্কা, দিল তসল্লিয়া নিয়া খুলুসিয়তর সহিত এখলাসর সহিত মানুষ দেখাইবার লাগি না, আমি আল্লাহর কালাম জানিয়া সওয়াবের উদ্দেশ্যে আমি ফায়দা পাইবার লাগি, আল্লাহ আমার উপরে খুশ হইতা রাজি হইতা, ওটা নিয়ত করিয়া একটা টাইমে কোরআন বার কর। যুবক ভাইয়ান, জীবনের মূল্য আছে, দাম আছে, জীবনে কত আশা আছে, কত যুবকর আশা আছে নানি বাইক লইতা, হ্যাঁ সে কইতে এখন বাইক চালাই আর কম দামি মনে মনে R1 এখন লইতাম আসলাম, ইলা ওয়ামা আছে না কঞ্চায়, সে কইতে আরো দামি গাড়ি এখন লইতাম আসলাম, ওয়ামা আছে। কিন্তু মোবাইলটা তোরা কন্ট্রোল করিয়া
ও মোবাইল চালাই নিজে চালাইতে চালাও তোরা কন্ট্রোল করিয়া কোরআন শরীফ বার করো কোরআন শরীফ বার করাই মাগরিবর পরে ফাটছেন না এশার নামাজের পরে বার করিয়া সূরা ওয়াকিয়া দাম করিয়া তিলাওয়াত করেন দাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা দেখবা আল্লাহ রুজি রোজগার বেশিমার দান করবা যারা মানুষে জীবনে দাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন আল্লাহ ইতা মানুষের কোনদিন অভাব জমিন রাখেন না রুজির মধ্যে হর হামেশা আল্লাহ বরকত দিয়া দেন হক্কা সুবহানাল্লাহ এক মানুষে একদিন এক মানুষে কইল হুজুর আমি এক নসিহত শুনছি ওয়াজ সূরা ওয়াকিয়া পড়লে অভাব দূর হয় আমি খালি চাকরি চাকরি কইয়া চিন্তাত আসলাম বাদে যাওক আমার ছোটো মোটো চাকরি হয়ে গেছে গিয়া আমি যেমনে দাইম করছি সূরা ওয়াকিয়া ইউ হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এক মানুষ হুজুর যেমনে সূরা ওয়াকিয়া দাইম করছে ওয়াকিয়া তিলাওয়াত করে খালি আল্লাহর কাছে কইতাম বাদে আমার চাকরি হয়ে গেছে গিয়া আমার ওইবার মতো নাই পার্সেন্টেজ কম মার্ক আখতে এক লাইনে চ্যানেলে হয়ে গেছে সুবহানাল্লাহ সূরা ওয়াকিয়া খালি তিলাওয়াত যেমনে দাইম করছে और एक नसीहत शुना बोला चाकरी तो नाई तो तिलावत करी किसी रिजी रोजगार दरकार आछे पैसा कड़ी दरकार आछे आलिमकले कोई अभाव दूर है वाकिया तिलावत करले बेशिमार अल्लाह रिजेक अता करे पढ़ते पढ़ते बेटा लास्टे चाकरी हो गई तो रुजिर लाइन आईसी ना पहुंचाए एने वाकिया तिलावत कर 3 नम्बर हইল গিয়া শুক্রবার दिन जुमार दिन একটা আমল যদি পালন করিয়া যান ধারাবাহিক হিসাবে जुमार दिन আপনার প্রথমে গিয়া সুন্নতে মুআক্কাদা আদায় করিলেন সুন্নতে মুআক্কাদা পড়িলাইছেন 4 রাকাত ইমাম সাহেব খুতবা আরম্ভ করার আগে প্রথমে দুরুদে তুনাজ্জিনা পড়বা 7 বার দুরুদে তুনাজ্জিনা 7 বার ওয়াজিবাত পাইবা মকসুদুল মুমিনও আছে পাইবা তারপরে এই দোয়াটা পড়েন জানি 7 বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক 7 বার আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার টোটাল 21 বার ইমাম সাহেব খুতবা উঠার আগে আর আপনার সুন্নতর মাঝখানে আপনি পড়িতা এই আমলটা যারা দাইম করবা আল্লাহ দিনে দিনে মানুষরে গনিমতওয়ালা জমিন বানাইবা গনিমতওয়ালা মানে ধনী বানাইবা এরারে গনি বানাইবা যারা উসমান দে আল্লাহর রাসূলে গনি লকব দিছেন মানে অটল সম্পদশালী আসলা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের একটি ঘটনা আপনারা সামনে আনিয়ার একটু পরে আনমোজেন উসমান দে আল্লাহ গনিমতওয়ালা খেনে বানাইলা কিলা বানাইলা তানারে রাসূলুল্লাহ গনি কেনে লকব দিলা এর লাগি আল্লাহ কইছেন লা তুলহিকুম আমওয়ালুকুম মাল যখন তোমাদের হইব আমি আল্লাহ তোমাদের রে মালওয়ালা বানাইমু তুমি তান হালাক হইও না বরবাদ হইও না বরবাদির হতে যাইও না কারণ কিছু মানুষের মাল হওয়ার পরে ভিতরে তকব্বুরি আসি যায় মাল হওয়ার পরে মানুষে আল্লাহ আল্লাহ জিকির রে মানুষে ছাড়িতে ভুলি যায় এর লাগে ধন সম্পদ হঠাৎ মানুষের বেশি হয়ে গেলে গিয়া কোনো মানুষ ধনে মানে মানুষরে নষ্ট করিলায় সম্পদে নষ্ট করিলায় ও নষ্ট করে মানে আল্লাহর জিকির আল্লাহর ইয়াদ করা খান মানুষে ভুলি যায় ধনের যেমনে হিসাবও লাগলো কিবা তো ধন বা চাইতে চাইতে ধন দেখিয়া খুশি হইয়া বেটা আল্লাহরে ডাকা বন্ধ করিলায় ও আল্লাহ জানেন তুমি তান মালওয়ালা হওয়ার পরে চাইয়া তুমি তাই আমি আল্লাহর জিকির তাকি বঞ্চিত রইও না মাল বাইয়াল্লে আর জিকির বেশরি করিও খুশি হইও আমার মাল বাইয়াল্লে তুমি তান আমি যখন মালওয়ালা বানাইমো তুমি তান আমার জিকির তাকি সরিও না ওয়ালা আওলাদুকুম তুমি তান যেই সময় আওলাদওয়ালা হই যাবা আমি আওলাদর মালিক বানাইমো আওলাদওয়ালা হওয়ার পরে বন্দারে তুমি তান আমার জিকির তাকি বঞ্চিত হইও না এখান তুমি মনে আনিও না আমার আল্লাহ 5 জন আওলাদ দান করছেন আমার কোনো চিন্তা নাই 5 আওলাদ রে 5 রাস্তা খামো লাগাইয়া দিম টাকা পয়সার ধন সম্পদের কোনো অভাব হইতো নাই ইলা যদি দিল আইও বলে এক ছেলে ড্রাইভার একজন মেস্তর একজন মেকানিক একজন মনোহর লেখা বলে ওয়ারিংর মেস্তরি গেছেন গিয়া আর একজন হয়ে গেছেন গিয়া বলে মিয়া সাহেব কোনো অভাব নাই ইলা যদি দিলের মধ্যে যদি ফকর আসি যায় আওলাদ আল্লাহ দিলাইছেন তকব্বর যদি ভিতরে আসি যায় আল্লাহর ইবাদত যদি ছাড়ি দেন এমন অবস্থা হইব 5 জন আওলাদের মধ্যে দেখবা 4 আওলাদ দেখাবাইত্রা না মাত্র 1 আওলাদ কোন সুরত মা বাবারে খাওয়ার
আল্লাহর বান্দেগান এর লাগি আল্লাহ আগেও কইছেন বলে মালার আওলাদ হওয়ার পরে আমার জিকির তাকি বঞ্চিত হইও না, তুমি তান শুকরিয়া আদায় করো। আর আমি আল্লাহর দাতে যেটা তোমাদের ধন সম্পদ আওলাদ দান কর্ম ইতার তুমি তার নিয়ামতর শুকরিয়া আদায় করতে থাকিও। আল্লাহর বান্দেগান মক্কার জমিনও এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল জানাই দিল, আমার সাহাবায়ে কেরাম হল আল্লাহ তোমাদের ধন সম্পদ যাদের দান করছে তুমি তান বয়তুল মাল নিয়ে জমা করো, কিছু মাল আসবাব জমা করো। জিহাদর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হয়, সাহায্য করা লাগে, গরিব দুঃখে মানুষদের সাহায্য করা লাগে। এইভাবে সাহাবায়ে কেরামদের যাদের কিছু টাকা পয়সা সম্পদ আছে এগুলা নিয়ে জমা করান। ইহা তককে আল্লাহ রসুলের স্ত্রী হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর প্রথম স্ত্রী, তাইন বড় বংশর খুব ধনী এক বংশর একজন মহিলা আসলো খাদিজা। বুনিয়াদ বড় আসলো, বংশ বড় আসলো, ধন সম্পদ খুব বেশি আসলো খাদিজার অসংখ্য সামান আল্লাহর রসুলের কাছে নিয়ে হাজির করাইল, বয়তুল মালের মধ্যে নিয়ে জমা করাইল। রসুল্লাহ আদেশ করলাম, নবীজি আবার সবরে জানাই দিলা তুমি তার মাল সম্পদ যেটা পাও আল্লাহর রাস্তাত খরচ করো। নবীজি জানাই দিলা সাহাবায়ে কেরাম হলরে। একদিন এক নবীজি উঠিয়া এক সাহাবি উঠিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কইতরা আল্লাহর রাস্তাত খয়রাত করতাম, আমার তো ইলা কিচ্ছু নাই, আমার অভাব যায় না ইলা কইন নেন। কোনো সময় গিয়ে আপনি মেসাব দোয়া করে অভাব আর যায় না, কিচ্ছু ধরা দেন না, একটু তাবিজ দেও কইবা না, যাতে কইবা তাবিজ একটু দেও, তাবিজ দিলেও খালি অভাব যাইব কিনি। জি না, হ্যাঁ রুজি রোজগার বরকতর আছে, তাওয়িজাত আছে, সিস্টেম আছে, যে দেওয়ার একটা তরিকাও আছে। এক সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ আমার তো অভাব যায় না, বিলকুল যায় না, আমি কিতা করতাম? নবীজি কইলা বিবাহ করে নিছো নি? বলে জি না। তো তুমি যাও বিবাহ করিল। নবীজি কইছেন আর দেরি নাই, যাও বিবাহ করছো, বুঝাইছেন? নবীজি কইছেন তাই বিবাহ করছো। নবীজি হওয়ার লগে লগে বিবাহ করলাম। কিছুদিন পরে গেল আল্লাহর রসুলের খেদমত গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করছি, আব তো আমার অভাব দূর হয় না। নবীজি ফরমান আব দূর হইছে না নি? বলে না। বলে যাও আর একটা বিবাহ করিলাইও। দুইটা বিবাহ হইল। দুই বিবাহের পরে আরো কিছুদিন পরে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি দুই বিবাহ করিলাইলাম, আব তো আমার অভাব দূর হয় না, রুজি নাই। নবীজি ফরমান যাও তুমি আর একটা বিবাহ করিলাইল। কয়টা হইল? তিনটা। ইলা আমরা কোনো দেশের মেসাবে যদি হন যাওয়ারও বিয়ারে গান করিও, ইমামতি আর রইবনি মেসাবর পঞ্চায়েত বলে ও গাঁর মেসাবে বেটারে বিয়ারে গান করাইছো, হইবাই না। এক এলাকার মেসাব ছাড়া এমনি আলিম সাহেব যদি বলা আপনার আর হুনাইর হোক বা ডুংরির বাড়ার হোক বা সোনাবাড়ির হোক, কোনো আলিম সাহেব যদি কন বলে তোমার বিপদ আপদ দূর হয় না, কিচ্ছু না, বিয়ার এখান করি দাও, সারা বই মেসাবরে খালি তুম গাইল দিবা, কইবা এই সব থাকি খারাপ মানুষ, এই খালি আউরি মানুষের বিয়া করার, হইবাই না না বলছে সবে কইবা। নবীজি কই না রেন কেউ খালি বিবাহ করো। তিন বিবাহর পরে গিয়ে আল্লাহ রসুলের খেদমত আজিলা, ইয়া রাসূলুল্লাহ আমি তো তিন বিবাহ করছি, আব দূরে। নবীজি কন তোমার বিবি হলে কিতা করেন করো? বলে তো গরো। বলে না না ইলা না, বিবি হলরে কিছু খাম নিয়ে দেও। বলে কিতা? বারে না গরো। বলে গরো। তুমি জঙ্গলের মধ্যে যাও, জঙ্গলের মধ্যে গিয়া ও সাহাবী বাঁশ আনবাই আর ময়ূর ভাগকে ডানা জড়া দিবা, তার রুমানিয়া তোমার ঘর স্ত্রী হলরে দিবাই। তোমার ঘরের স্ত্রী হলে ময়ূরের ডানার রুম দিয়া বিভিন্ন ফুল বানাইবা, বিভিন্ন ফাঙ্কা বানাইবা, আর বাসা নিয়া দিবা। তোমার ঘরের স্ত্রী হলে কি করবা? বিভিন্ন জিনিস আসবাব বানাইবা, ওটা নিয়া বাজারও বিক্রি করিও, আল্লাহ তোমার অভাবরে দূর করি লাইবা। নবীজি দেওয়ান কত বড় বিজ্ঞান, কত বড় সাইন্টিস্ট দেখছেন নি? দেখছেন এনরে ও রুজির এক লাইন ধরে দিলার, অভাব দূর হইবার লাগি তিন বিবাহ, তিন মহিলা খামও লাগাই দিলা, আর মহিলা হলরে এক একটা খামও দিলাইলা, আর বেটারে এখন বাজারিও বানাই দিলা। আগে আসলা কিছু আইন আলিয়া, বুঝাইছে? এখন আলিয়া আমি করলে কঞ্চান অভাব দূর হইব নি, রুজি রোজগার হইব নি? জি না, খালি যদি খালি বইয়া বইয়া যদি খাই, জি না, ওই তো না। আল্লাহর বান্দাগান ও জঙ্গলের মধ্যে তাই গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন
জঙ্গলের মধ্যে গিয়া বাস আনছন, ময়ূর পাখির ডানা আনছন, গরর বিবি অকলরে তাই নিজে দিছন, গরর বিবি অকলে বিভিন্ন জিনিস বানাইছন, ফাঙ্কা গুলা বানাইছন, বানানির পরে অগুলা তাই বাজারও বিক্রি করা আরম্ভ করলা, টাকা জমা আরম্ভ হয়ে গেল গিয়া। কিছুদিন পরে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আপনি জেলা কইসলে ওলা আমি করছি, আর এখন আমার তো টাকা পয়সা কম নাই, বহুত টাকা জমি গেছে গিয়া, আল্লাহ আমার অভাব একবারে দূর করে লাইছে। হক্কা সুবহানাল্লাহ। দেখছেন নবীজিয়ে ও তাকে আইছে বাইন হাইট ও যে নবীজিয়ে কইসলা গতিকে মহিলা হলে কিছু হলই টুকরি টাকরি ওটা বানাইছিলা, ও আমরা মা বইন হলে ওটা বানাই এত এইখান শুনিয়া গিয়া খাইল যদি বড় বড় বাম্পার বাঁশ দিয়া বানাও, যদি এখন বলে ও ভাব দূর হইতো। এখন কোন এটা মহিলা হলে এটা বেশ জানেন না, হলই টুকরি বানানি জানেন নি কোনটা সব মহিলা হলে, জি না। এখন মডার্ন যুগ, এটা কিচ্ছু বানাই নাই, সবটা বাজারও লইতে মিলে। এটা এক গুরু আসন বানারা সব প্লাস্টিক বাইরে গেছে, স্টিল বাইরে গেছে গিয়া, এটা সামান লাগে না, প্লাস্টিকের হলই চলই সারা বাড়ে গেছে, বাড়াইছে না কোন যায় তা লাগে না এখন। যাই হোক এল্লা গিয়া বিশেষ করিয়া নবীজি কইছেন এই সাহাবীর অভাব দূর হয়ে গেছে গিয়া, যার কারণে রাসূলুল্লাহ খাওয়ার লগে লগে সাহাবায়ে কেরাম হকলে যথাসাধ্য সামান নিয়ে দান করতে আল্লাহর রাস্তা। কুরআনের আয়াত নাজিল হইল ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। এই আয়াত পরে নাজিল হইছে যে ও আমার হাবিব আপনি আমার বান্দাগুলোরে জানাইয়া দাও ওয়া আকিমুস সালাতা তারা নামাজরে কায়েম করো, ওয়া আতুজ যাকাতা যাকাত তারা দিতে থাকক, যাকাত তারা আদায় করো, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা কর্জে হাসানা মাল যেগুলা এগুলা আমার রাস্তার তারা দান করো। তখন আরবের এক ইহুদি ব্যক্তি শুনছে ও আকরিদুল্লাহ কারদান হাসানা, হে অর্থ লইছে কিতা, এত কিছু আরবিক তার জ্ঞান আছে, মোটামুটি অর্থ লইছে ও আকরিদুল্লাহ কারদান হাসানা অর্থ আল্লাহ বন্দাগুলোর কাছে খরচ চাইতরা। আচ্ছা কোন যেন আল্লাহ কোনো গরিব নি, আল্লাহ বুঝিন খরচ চাইতরা বুঝিন। হে উঠিয়া আরব দেশে মক্কা নগরে বিভিন্ন জায়গায় গিয়া কর ও বন্ধুসকল শুনছুনি রে ভাইয়াই মোহাম্মদ রে কিতা কইতে, অতদিন মোহাম্মদে হাত পাতিয়া মানুষের কাছে সাহায্য দিছে, এখন মোহাম্মদর আল্লাহ যেন গরিব হয়ে গেছে এন খরচ চাইতরা। আচ্ছা কই যান ইলা যদি কোনো মানুষে মাতে আপনারও গুছা উঠবো না, আল্লাহ আল্লাহ বুঝিন আল্লাহ গরিব হয়েছেন খরচ চাইতরা। তখন আল্লাহ রসুলের সাহাবী শুনছেন আবু বকরের, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী মায়ার সাহাবী আবু বকর, আবু বকরের রওজা মোবারক কবর শরীফ আমার নবীজির নিকটে একবারে বাবা জানিয়া রাখুন। এর পাশে হযরত ওমরের কবর শরীফ, যার জন্য বিশেষ করে আবু বকরে যেমনে ইহুদি ব্যক্তির কথা শুনছেন, শোনা মাত্র খুব রাগান্বিত হইছেন। ইহুদি ব্যক্তিরে তার নিজে হাত দ্বারা থাপ্পড় মারছেন, মারার লগে লগে ইহুদি ব্যক্তি গুসা করি আল্লাহর রাসূলের খেদমত গিয়া জানায় হে মুহাম্মদ তোমার সাথী আবু বকরে আমারে আজকে একটা চড় মারি দিছেন, আপনি বিচার করিয়া দেন। আল্লাহর রাসূলে ফরমান না না তুমি ভুল কইত্রাই, আমার আবু বকরে মারছন না, মারলে তোমারে ওমরে মারছন। নবীজি কইতা তুমি ভুল কইত্রাই, আবু বকর ইলা মানুষটা মারতা, মারলে উমরে, কারণ উমরে তো গুছা উঠি যা জলদি বলা রানি। নবীজির বিপক্ষে কেউ মাতিল থারবারি রেডি, ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দিন, আমি উড়াই দিতাম গর্দন। এই নাসলা হযরত ওমর, না মারলে তোমার ওমরে মারছো না আবু বকর না, বলে জি না আবু বকরে, বলে না ওমরে, বলে জি না এ মোহাম্মদ আবু বকরে মারছো না, আপনার আবু বকর চিনি, বলে তে আবু বকরটা ডাক দেই, আনলা খবর দিয়া আবু বকরকে খবর দিয়া নরবরে কইলা আবু বকর তুমি কোন কারণে এই ব্যক্তির উপরে হাত তুললে হোসেন, বলে ইয়া রাসূলুল্লাহ বরদাস্ত হইছে না, এতদিন থাকি আরব দেশে মক্কা নগরে বিভিন্ন প্রান্তে আপনার পিছনে অনেক সমালোচনা করত, আপনি আমরারে সমুজ দান করিলেন, আমরারে দম লাগাই দেন, আমরা তারার বিরোধিতা করার যাই না, কোনো বিচার করার যাই না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার অতটুক সবর দান করছে, ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ
কিন্তু আজকে আমি আর সবর করতাম পারছি না। কতদিন আপনার বিপক্ষে মাতামাতি করছেন, সমালোচনা করছেন, আজ খুদ আল্লাহর উপরে সমালোচনা করার ওই ব্যক্তি বলে কিতাব হয়েছে বলে আপনি কইছেন ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, অর্থ হইল আল্লাহর রাস্তার মধ্যে ফাজিল মাল গুলো আল্লাহর রাস্তার মধ্যে আমরা দান করি লাইতাম। আর এই ব্যক্তি উঠিয়া করার বাটিয়াটি গল্লে গল্লে কর বন্দা হলরে বায়ান শুনরে মোহাম্মদর আল্লাহ যেন গরিব হয়ে গেছেন তাই খরচ চাইত্রা ইয়া রাসূলুল্লাহ বরদাস্ত হইছে না, আমি হাত উঠাই দিছি। বুঝ পাইছেন? বরদাস্ত হইছে না আমার, আমি হাত উঠাই দিছি, আমি জানতাম পারছি না। নবীজি ওই সময় ইহুদি ব্যক্তিরে কইরা ওবা তোমার এটা বুঝার ব্যাপারে তুমি বুঝছো কম, তুমি ভুল ধারণা করছো। আমার আল্লাহ তো গরিব না, আল্লাহ কইছেন ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, ইয়ে খরজে হাসানা দি মুরাদ সম্পদের ফাজিল যেটা সম্পদ যেটা হইব, মানে সম্পদটার বাড়ার পরে সম্পদের একটা যাকাত আইব, ওটা আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার লাগি হওয়া হইছে। তুমি বুঝছো না হইতে আল্লাহ খরচে, আল্লাহ কোনো লাভ পাবি না, আল্লাহ খরচ নিতা। নবীজি বুঝাইলে ইহুদি ব্যক্তির। আর আবু বক্কর লগে লগে কইলা আবু বক্কর তুমি যেহেতু এই ব্যক্তির উপরে হাত তুলি দিছ, এই ব্যক্তির মনে একটা দুঃখ আসছে রে আবু বক্কর, তুমি তুইলা কোনোদিন হাত তুলো না, তুমি এই ব্যক্তিরে খুশ করো। আবু বক্করে আল্লাহ রাসূলের আদেশ ক্রমে লগে লগে খুশ করি লাইলা। আমার নবীজি লগে লগে উভয়ের বিবাদরে মিঠাইয়া দিলাইলা। তাই আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া